কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। বৃহস্পতিবার বিকেলে সুকান্ত মোড়ে অবস্থিত সিপিআইএম এর কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে রাজপথ ধরে বিবেকানন্দ মোড় থেকে ঘুরে পুনরায় সুকান্ত মোড়ে এসে শেষ হয়। সেখানে মোমবাতি জ্বালিয়ে জঙ্গিদের হাতে মৃত নাগরিকদের আত্মার শান্তি কামনা করে এবং এই নৃশংস হত্যার প্রতিবাদ জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জোনাল সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, সিপিআইএম এর জেলা কমিটির সদস্য ভরতেন্দ্র চৌধুরী, সিটু নেতা প্রশান্ত ঘোষ ছাড়াও সুজয় সাহা, অয়ন দত্ত, সায়ন দাসের মতো যুব নেতারা। আজকে কি কারণে আপনাদের এই মিছিল করলেন? আমরা আজকে যেই ধিক্কার প্রতিবাদ মিছিল করলাম সেটা গত 22 তারিখে আমাদের পহেলগাঁও কাশ্মীরের যেই অংশ পর্যটন কেন্দ্রে যেখানে সন্ত্রাসবাদীরা উগ্রপন্থীরা নির্বিচারে পর্যটকদের উপরে গুলি চালালো, তারই প্রতিবাদে আমাদের এই ধিক্কার প্রতিবাদ মিছিল। আজকে আমরা ধিক্কার মিছিল করলাম, সঙ্গে আমরা প্রতিবাদও জানাচ্ছি। গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি আমাদের হচ্ছে। গোটা দেশের সঙ্গে আমরা বলতে চাই, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, যে আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার তিনি জম্মু কাশ্মীরের 370 ধারা বিলুপ করলেন। বিলুপ করে বারবার আমার কেন্দ্রীয় সরকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে কাশ্মীর খুব শান্ত, কিন্তু এই যে সন্ত্রাসবাদী হামলা যেটা পাহেলগাঁওতে হলো সেটা আমার ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ জানতো না। হঠাৎ করে এই কাজটা তো হয়নি। আমরা দেখছি যে এই 370 ধারা বিলুপের পরে কাশ্মীর যে শান্ত হয়নি, এই 370 ধারা বিলুপ করে সেই জম্মু কাশ্মীরকে বিভক্ত করে দিয়ে এই বিভক্তের যে রাজনীতি, সেই রাজনীতিতে উস্কিয়ে দিল আমার কেন্দ্রীয় সরকার। সঙ্গে আমার নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী কিছু জানতেন না। এতদিন একটা ছক হচ্ছে, এত বড় একটা হামলা হলো, আর এনারা বলছেন যে কাশ্মীর খুব শান্ত আছে, ঠান্ডা আছে। কিন্তু তা তো নয়। এই কাশ্মীরের আগুনটা অনেক দিন থেকেই জ্বলছে। হঠাৎ করে এটা কিন্তু এই ঘটনাটা নয়, ছোটোখাটো ঘটনা হচ্ছে। এটাকে মদত দিচ্ছে আমার কেন্দ্রীয় সরকার। এই কেন্দ্রীয় সরকারের জন্য এতগুলো প্রাণ, 26টা প্রাণ আজকে চলে গেল। সঙ্গে আমার এই পশ্চিমবঙ্গের 3 জন আছে যারা সেখানে ঘুরতে গেছে, বিতান অধিকারী, সমীর গুহ এবং মনীষ মিশ্র। এরা অকালে প্রাণটা দিল সেখানে ঘুরতে গিয়ে। এটা সমস্তটাই আমার স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা, আমার কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। এই ব্যর্থতার ফলস্বরূপ আমাদের এই ঘটনাটা আজকে দেখতে হচ্ছে।